সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে আপু ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। এনে এক মুঠা সরিষার শাক নিচ্ছি। সরিষার শাকটা কিভাবে বাছি নিচ্ছে দেখুন। এই শাকটা আপনাকে বাইয়ে বাছি দিচ্ছে। একদম গোড়ার শক্ত অংশটা লাল হাতাটারে হালায় নরম অংশটা ভাঙি ভাঙি লইতেছে। যারা এখনও সরিষার শাক বাছতে না জানেন তারাই আমার এই রেসিপিটা দেখে সুন্দর করে বাছে নেবেন। এদিকে আমি চুলের দুয়ারে চলে গিয়েছি। চুলের পক্ষ ফ্রাইং প্যান দিয়ে হালকা গরম করে নিচ্ছি। এবার এই সরষের শাকগুলো এরকম ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি। এর আগে তো সুন্দর ধুই দিয়ে পরিষ্কার করি ওগাছ জাঞ্জরের মধ্যে রাখছি যাতে পানিগুলা ঝরে যায়। পানিগুলা ঝরে গেলে আন্নের বেশি একটা সিদ্ধ করা লাগবে না। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এই শাকটা খাইতে একদমই ভালো লাগবে না, আর সবুজ ভাবটা নষ্ট হয়ে যাইব। এই পর্যায়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ এগুলার ভাজি লইছি। দেখতে পাচ্ছেন সুন্দর অল্প কয়টা হয়ে গেছে। এবার আমি সুন্দর করে এরকম লাড়তে লাড়তে এক পর্যায়ে যদি দলা পাকিতে এগুলার এই খুচ্চন দিয়ে লড়াই 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 ভাঙে নিবেন আর পানিটা শুকাই নিবেন। তাহলে এই শাকটা ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগবে। এবার আমি শাক গেন্ডে নামাই নিয়ে ইয়ানাই একখান ট্রে নিচ্ছি। ইয়ানের মধ্যে আমি সারিগা শুকনো মরিচের দিছি। আর শুকনো মরিচ দিয়ে কিন্তু এই ভর্তাটা করলে অনেক ভালো লাগে। আনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে করে নিতে পারেন। আর শুকনো মরিচটা অবশ্যই একটু লবণ দিয়ে গুঁড়া করবেন, তাহলে কিন্তু শুকনো মরিচটা তাড়াতাড়ি গুঁড়া হয়ে যাইব। যারা এখন এই টিপসটা জানেন না আমার রেসিপিটা দেখে এরকম করে করে নেবেন। আর আমার রেসিপিটা কেমন লাগে আমার কমেন্টস করে জানাইন। বাবুরা আন্নাগোগা কমেন্টস পাইলে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগে এবং উদ্দীপনা জাগে। এবার মরিচগুলো তো আগে গুঁড়া করে এলাইছি। দেখছেন কি সুন্দর এক টুকরা তেলাপিয়া মাছের একবারে হলুদ মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে বাজি নিচ্ছি যাতে কোনো কাঁচা অংশ না থাকে। একদম চাপি চাপি তেলের মধ্যে বাজি নিচ্ছি। এবার কাঁটা কিন্তু এরকম করে বাছি বাছি লইয়ে লইয়ে যাতে কোনো কাঁটা না থাকে ওই দিকে খেয়াল করি ভর্তাটা করে নিতে হইব। না হলে এরকম মারতে গেলে হাতের মধ্যে কাঁটাগুন ঢুকে যাইব, তাহলে বিরাট সমস্যা শীতের দিনে। মাছগুলো সুন্দর করে গুঁড়া করে নিছি। এবার ওই দিকে ঠেলিয়ে রাখি দিচ্ছি। এ পর্যায়ে ইয়ানায় দুগো হ্যাঁচ দিছি কুচি কুচি করে। আনারা চাইলে পেঁয়াজটা কম বেশি করে দিতেন হারেন। পেঁয়াজটা বেশি করে দিলে আসলে এই সরষে শাকের ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগবে। এবার আমি পেঁয়াজগুলো এভাবে গুঁড়া করি লইয়ের। আর বন্ধুরা আমার এই রেসিপিকে কীরকম লাগে আরও কমেন্টস করে জানাইয়েন। আনাগো কমেন্টস পাইলে আরও নতুন ভিডিও করার উৎসাহ জাগে। এবার পেঁয়াজ আর মরিচ সুন্দর করে মাখি লইছি। এ পর্যায়ে আগে থেকে সিদ্ধ করা শাক গিন্নাই লইয়ে দেখছেন সবগুলো যেমন নরম তেমন একদম কম হয়ে গেছে। আর ভিডিওকে ভালো লাগে থাকলে আর চ্যানেলটিকে ওকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আজ যখন ভিডিও ছাড়ব নোটিফিকেশনে হাই যাবেন গো। এবার আমি শাকের সাথে মাছ আর পেঁয়াজের সুন্দর করে এক পর্যায়ে মাখতে মাখতে মিশাই নিমু। সর্ষে শাক আর মাছটা সুন্দর করে মিশাই নিছি। এবার ইয়ানে 3 চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি। দিয়ে সুন্দর করে এবার শাক দিনটা মাখি ঝুঁকি নিমু। এরকম সরিষার শাক দিয়ে সরষের তেল দিয়ে মাখি ভর্তাটা করলে কিন্তু অনেক মজা হয়। আর সুন্দর করে মাখি ঝুঁকি মিশিয়ে নিছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগে। আপনারা এই সরিষার ভর্তাটা দিয়ে গরম ভাতের সাথে খাইবেন, তাহলে যাদের সর্দি থাকে জ্বর থাকে শরীর ব্যথা থাকে একদম ইনস্ট্যান্ট চলে যাইব গই, আর অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন। আর এই সরিষা ভর্তাটা দিই মানে সরিষা পাতার ভর্তাটা দিই গরম গরম ভাত দিয়ে খাইবেন, তাহলে আরও ভালো লাগবে। আপনারা আর সাপোর্ট করবেন। সাপোর্ট করার মানে আর চ্যানেলটি বেশি বেশি সাপোর্ট করে দিবেন, মানে শেয়ার করে দিবেন এবং ওগা লাইক দিয়ে আর ভিডিওটা দেখা শুরু করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আন্নাগো বোন আপনারা যদি আরও একটু সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে আগায় যেতে পারব। আন্নাগো একটু মূল্যবান সাপোর্টেই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, গুড বাই।